ময়ূষী একজন মানে সাবেক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আর কবে জন্মগ্রহণ করবে এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের হয়তোবা অনেক মানে দৃঢ় একটা সময়, হয়তোবা কয়েকশো বছরের মধ্যে এরকম একটা মানুষ আসে। আর তার আপনার বাবা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো উনি হা ভোট আর না ভোটের প্রচলনটা ওনার কাছ থেকে এসেছে। তো ওই জায়গা থেকে জনগণ যেখানে হা ভোটকে জয়যুক্ত করলো, আপনি যেখানে বললেন যে হা ভোটেই জয়, হা ভোটেই সব কিছু, হা ভোটে জয়যুক্ত করতে হবে, সেখান থেকে আপনারা যখন শপথ গ্রহণের মাধ্যমে ওই জায়গায় হা ভোট আর না ভোটের জায়গা থেকে হা ভোটে আপনারা যখন শপথ না করে চলে আসেন, এতে জনগণ বা আমরা যারা আছি আমরা কি মনে করব? বাংলাদেশের জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার কাছে আমার এটা খোলা চিঠি বা খোলা বার্তা বা খোলা একটি ভিডিও আমি দিলাম, যেটা আমি আজকে শিরোনাম দিব যে তারেক রহমানের উদ্দেশ্যে আমার খোলা ভাষণ। তো ইনশাল্লাহ আমরা মনে করব যে আপনি মানে অবিলম্বে হা ভোটের পক্ষে এসে এবং সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা সুউচ্চ মর্যাদায় বা পর্যায়ে নিয়ে যাবেন। আমরা আছি আপনার সাথে, 18 কোটি জনগণ আছে, আল্লাহ তাআলা আছে, সবাই আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনার কোনো সমস্যা নেই, আমরা আছি আপনার জন্য। শুধু আপনি জুলাই সনদের যে ব্যাপারটা, এটা বাস্তবায়ন করেন। এটা যদি না করেন তাহলে নিজেদের উপর হয়তোবা মানুষের অনেক কিছু ক্ষোভ ঝরবে, অনেক খারাপ একটা অবস্থার মধ্যে যেতে হবে। হয়তোবা অনেক মা তারা জায়নামাজে কান্না করে অভিশাপ দিবে, ওই অভিশাপে ভাগিদারি হয়েন না। কারণ আপনি খুবই ভালো একজন মানুষ, আপনার রেসপেক্টফুল একজন আপনার ওয়াইফ আছেন, তো আপনার একজন মেয়ে আছে, তো তাকে নিয়েও ইদানিং কয়েক জায়গায় কিছু একটা খোলামেলা একটা দৃশ্য নিয়ে ভাইরাল করার চেষ্টা করছে। তো এইরকম মানুষের নোংরা মন মানসিকতার, ওই নোংরা মন মানসিকতার জায়গায় সেখানে অন্য কেউ বলবে না যে আরেকজনের নাতনি যে আছে আর আরেকজন যে আছে যার বউ হচ্ছে খ্রিস্টান, যার জামাই হচ্ছে অন্যরকম, যার নাতনি যে আছে সে তাকে দেখতে খুব বিচ্ছিরি রকমের লাগে। এই জিনিসটা থেকে মুক্তির জন্য আপনি অনতি বিলম্বে হাকে জয়যুক্ত করে হায়ের শপথ নেবেন বলে আমি একজন ক্ষুদ্র পঞ্চগড় থেকে আমার এই বার্তা আপনার উদ্দেশ্যে আমি প্রেরণ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাংলাদেশটা যাতে, আপনার কথাই যাতে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়েই এই যাত্রায় আমরা যাতে ওই পথে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে সামনের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।